আজ আমি তোমাদেরকে বাড়িতেই গোবি মাঞ্চুরিয়ান বানিয়ে দেখাবো, যার টেস্ট কিন্তু রেস্টুরেন্টের গোবি মাঞ্চুরিয়ানের থেকে কম কিছু যাবে না। হ্যালো ভিউয়ার্স, আমি সুচেতা, আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। গোবি মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি কিছু ফুলকপির ফুল এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব বড় করবে না, এরকম ছোট ছোট টুকরো রাখবে। তারপর একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিলাম, আর ওই যে ফুলকপিগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো এই জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। ফুলকপির ফুলের মধ্যে অনেক পোকামাকড় এবং জার্ম থাকে, এই জলের মধ্যে একটু ভাপিয়ে নিলে সেই জার্ম বা পোকামাকড়গুলো বেরিয়ে যাবে। দেখো, মিনিট 10-এর মতো আমি একটু ভাপিয়ে নিয়েছি। ফুলকপির ডাঁটাগুলো এরকম সবুজ সবুজ হয়ে গেছে। তারপর আমি কপিগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিলাম। এবার একটা ব্যাটার বানাবো, তার জন্য এখানে আমি 2 টেবিল স্পুন ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 টিস্পুন কর্নফ্লাওয়ার নিলাম, সামান্য লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায় সেই দিকে খেয়াল রেখেই কিন্তু জলটা অল্প অল্প করে অ্যাড করতে হবে। দেখো, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না, আবার খুব পাতলা হবে না, মিডিয়াম রাখতে হবে। এবার ফুলকপিগুলোর গায়ে আমি ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে ভালো করে আমি ব্যাটারটাকে ফুলকপির গায়ে লাগিয়ে নেব। এবার এর ওপরে অল্প একটু ময়দা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তাতে ফুলকপির গায়ে কোটিংটা ভালোভাবে লেগে যাবে। আমি ততক্ষণে রিফাইন অয়েল ভালো মতো গরম করে গ্যাসের ফ্লেম লো করে ফুলকপিগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে লো ফ্লেমে আমি লাল লাল করে ভেজে নেব। হাই হিটে ভাজলে কিন্তু ফুলকপির বাইরেটা কালার চলে আসবে আর ভিতরটা ভালোভাবে রান্না হবে না। তাই তেলটাকে ভালো মতো গরম করে লো ফ্লেমে কম আঁচে এই ফুলকপিগুলোকে একটু সময় ধরে রান্না করতে হবে। যতটা পরিমাণে ফুলকপি ধরছে কড়াইতে ততটা পরিমাণে আমি ফুলকপি ছেড়ে দিয়েছি। এবার এক পিঠ লাল হয়ে গেছে, দেখো। এবার এগুলোকে উল্টে আমি আর এক পিঠ লাল হওয়ার জন্য অপেক্ষা করব। 2 পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এই রকম ভাজা অবস্থায় কিন্তু ফুলকপিগুলো খেতে ভালোই লাগবে, পকোড়ার মতো। এবার বাকি ফুলকপিগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এর আগেও আমি ফুলকপির বেশ কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। ফুলকপির সব পকোড়াগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আর একটা ফ্রাইং প্যান বসিয়ে এই পকোড়া ভাজা তেল থেকে কিছুটা পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। কিছু সবজি কেটে রেখেছি, পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে ছাড়িয়ে টুকরো করেছি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, ছাঁচি পেঁয়াজ ছোট করে কেটে রেখেছি, আর আদা রসুন কুচি করে রেখেছি। তেল ভালো মতো গরম হলে আদা রসুন কুচিটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, এগুলো হালকা করে জাস্ট একটু নেড়েচেড়ে নিয়ে হালকা গন্ধ বের হলেই হবে। এবার বাকি সবজিগুলো এর মধ্যে দিয়েও আমি হালকা করে ভেজে নেব। পুরোটাই কিন্তু হালকা করে ভাজতে হবে, লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে প্রথমে আমি 1 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব চিলি সস। আমি রেড চিলি সস এবং গ্রিন চিলি সস দু রকম মিশিয়ে 1 টিস্পুন করে নিয়েছি, মানে 2 টিস্পুন চিলি সস নিয়েছি। তোমরা যেমন ঝাল দিতে চাও সেই অনুযায়ী নেবে। এখানে 1 টিস্পুন আমি সয়া সস নিলাম, আর 1 টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম। সমস্ত জিনিসগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু কষিয়ে নেব। তারপর স্বাদ অনুসারে লবণ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। সসের মধ্যে লবণ থাকে, তাই লবণটা এখানে বুঝে সুঝেই দিতে হবে। এবার এর মধ্যে আমি সসের বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম, আর এই জলের মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছিলাম। এবার ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না ফুলকপিগুলোর গায়ে ভালো মতো গ্রেভিটা মেখে যাচ্ছে।
মোটামুটি মিনিট 5 মতো ধরে লো ফ্লেমে এইগুলোকে একটু নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল গোবি মাঞ্চুরিয়ান। তোমরা অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে নিজেরাও খাও এবং সকলকে খাওয়াও। লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খেতে লাগবে অসাধারণ। ওপরে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।